সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল পুনরায় দখল করে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন। তো আপনারা জানেন যে পানামা খাল হচ্ছে বিশ্বের যে কয়েকটি গুরুত্বপূর্ণ খাল রয়েছে তার মাঝখানে অন্যতম একটি। মূলত বিশ্বের সুয়েজ খাল এবং পানামা খাল এই দুইটি খালের গুরুত্ব সবচেয়ে বেশি। তো গাইস, আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে এই পানামা খাল সম্পর্কে, পানামা খালের ইতিহাস এবং গুরুত্ব। কারণ প্রায় প্রতিটি চাকরি পরীক্ষা সহ বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এই পানামা খাল একটি গুরুত্বপূর্ণ টপিক এবং বা বিষয়। তো আমি আজকে মূলত এই পানামা খালের ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে সাথে থাকুন। সো ধন্যবাদ সবাইকে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আপনারা জানেন যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যে আগামী জানুয়ারিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। তো সম্প্রতি উনি ওনার একটি জনসমাবেশে একটি বক্তব্যে উনি বলেছেন যে মূলত পানামার প্রতি উনি খুব বিদ্বেষ প্রকাশ করেছেন এবং প্রয়োজনে উনি বলেছেন যে পানামা খাল পুনরায় যুক্তরাষ্ট্রের দখলে উনি নিয়ে নেবেন। তো কেন এই কথাটি বলেছেন তা জানার আগে আমরা পানামা খালের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি আমরা আমাদের আজকে পানামা খালের ইতিহাস। মূলত এই পানামা খাল হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং যে আমাদের আটলান্টিক মহাসাগর, এই দুটি মহাসাগরকে একসাথে সংযোগ করার একটি গুরুত্বপূর্ণ জলপথ। কারণ আপনারা জানেন যে আমেরিকার যে মহাদেশ আছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই দুই মহাদেশ থেকে পূর্ব দিক থেকে পশ্চিমে ঘুরে যেতে আগের মতো চলাচল করতে পারেনি বা পারছে না। যার কারণে এই পানামা কর্তৃপক্ষ, খাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল তারা আগের মতো আর অতিরিক্ত জাহাজ এই খাল দিয়ে চলাচল একসাথে করতে দিবে না। কারণ এখানে নতুন করে নাব্যতা সৃষ্টি হওয়ার কারণে একসাথে অনেক জাহাজ চলাচল করতে পারছিল না। তো ফলে নতুন করে তারা সিদ্ধান্ত নেয় যে এই খাল দিয়ে তারা জাহাজ বা আসা যাওয়ার সংখ্যা কমে দিবে। যেহেতু জাহাজ আসা যাওয়ার সংখ্যা অনেক কমে গেল, পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল যে যেই কয়টা জাহাজ আসা যাওয়া করবে সেখানে তারা তাদের যে শুল্কটা ছিল বা আমরা জানি ট্যাক্স, সেই ট্যাক্সের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিল। তো এই হচ্ছে মূলত জাহাজ এই চলাচল, পানামা খাল দিয়ে জাহাজ চলাচলের যে শুল্ক বেড়ে যাওয়া, সেটার একটা মূলত এটাই ছিল মূল কারণ। আর ডোনাল্ড ট্রাম্প হয়তো বা সেই কারণটাকে এখনো পর্যন্ত মনে ধারণ করে বা মাথায় রেখেছেন যে যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল বা অন্যান্য নৌযান চলাচল ক্ষেত্রে এই পানামা খাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত শুল্ক উত্তোলন করছে বা আদায় করছে। তো উনি এটাকে পজিটিভলি নেননি বা উনি এই অতিরিক্ত শুল্ক আদায়ের ক্ষেত্রে ওই বিষয়টাতে উনি সন্তুষ্ট নন। যার প্রেক্ষাপটে উনি বলেছেন যে প্রয়োজনে এই খাল কর্তৃপক্ষের কাছ থেকে খাল পুনরায় যুক্তরাষ্ট্রের দখলে নেওয়া হবে বা হচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তো এই হচ্ছিল মূলত কারণ। একটা কারণ বলেছি, উনি আরেকটা কারণ বলেছেন যে এই খাল ব্যবহার করার ক্ষেত্রে চীনের প্রাধান্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মূলত 2017 সালে পানামা একটি ঘোষণায় স্বাক্ষর করে যে তারা এখন থেকে আর যে চীনের যে একটি সাথে অঞ্চল ছিল যে আমরা জানি তাইওয়ানের সাথে তারা আর কোন রকম সম্পর্ক রাখবে না, তারা তাইওয়ানের সাথে কোন রকম যোগাযোগ রাখবে না, যার ফলে তারা চীনের সাথে একটি সুসম্পর্ক তৈরি করবে। এই বিষয়টিতে হচ্ছে চীন খুব ভালোভাবে নেয় এবং পরবর্তীতে চীন পানামার সাথে খুব গভীর সম্পর্ক এবং যোগাযোগ বৃদ্ধি করে। এই বিষয়টাকে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই পজিটিভলি নেননি। তো এই বিষয়টার জন্য ডোনাল্ড ট্রাম্প একটু ক্ষিপ্ত আছেন যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমার তৈরি করা খাল চীনের আধিপত্য বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে অবশ্যই নেগেটিভলি নিয়েছেন উনি। তো এছাড়া 2023 সালে আপনারা জেনে থাকবেন যে 2023 সালে কিছু কিছু জায়গায় বিভিন্ন সোশ্যাল বা বিভিন্ন ওয়েবসাইট গুলোতে এই সম্পর্কিত তথ্যগুলো একটু কি আছে এদিক সেদিক আছে। তো আমি মূলত আজকে বিবিসি এবং সিএনএন এর যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন আলোকে আপনাদের সামনে এই তথ্যগুলো উপস্থাপন করছি। তো এই খালটির গভীরতা আমরা এখনো পর্যন্ত সঠিক তথ্য যেগুলো ছিল আমি একুরেটলি তথ্য পাইনি, তো সেই জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করিনি, কারণ এক এক জায়গায় এক এক রকম তথ্য পেয়েছি, সেই জন্য আমি এটা স্কিপ করে গেছি। তো খালটি দিয়ে প্রতি বছর প্রায় গড়ে 14,000-এর উপরে জাহাজ চলাচল করে এবং এক তথ্য মতে সর্বশেষ 2012 সাল পর্যন্ত এই খালটি দিয়ে প্রায় 8,15,000 মতো জাহাজ চলাচল করেছে। তো বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বা সামুদ্রিক যে বাণিজ্য, সেই বাণিজ্যের ক্ষেত্রে এই খালটি গুরুত্ব অপরিসীম। কেন সেটা আমি একটু পরে যাচ্ছি। তো এর ভিতরে আমরা জানি এই খালটি নির্মাণের যে কোন একটি ইতিহাস রয়েছে। আপনারা জানেন যে একটি খাল খনন করতে বিশাল মানুষের প্রয়োজন ছিল। তখনকার সময় এত আধুনিক প্রযুক্তি ছিল না। বর্তমান প্রযুক্তিতে যে আমরা একটি ইজিলি একটি কাজ সহজে করতে পারি প্রযুক্তি ছিল, তখনকার সময় এটা ছিল না। যার কারণে অ্যানালগ পদ্ধতিতে সাধারণ মানুষ দিয়ে যে খাল খননের প্রক্রিয়া ছিল সেটাই মেনটেন করা হতো। যার কারণে এই খাল
খাল খনন করতে গিয়ে সিএনএন এর রিপোর্টের মতে প্রায় 5,600 মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। তো এই হচ্ছে মূলত খাল খননের বেসিক ইতিহাস। তো খালটি যুক্তরাষ্ট্র কেন দখল করতে চাই সেই জিনিসটি আমরা মূলত দুটি কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খাল দখল করার কথা বলেছেন। দুটি কারণে আমি আপনাদেরকে বলে দেই। প্রথমত হচ্ছে ওনার ভাষ্য মতে যে এই খাল দিয়ে সবচেয়ে বেশি জাহাজ চলাচল করে মূলত যুক্তরাষ্ট্র এবং চীনের। তো সেই ক্ষেত্রে যেহেতু একসময় এই খালটি যুক্তরাষ্ট্র তৈরি করেছিল এবং যুক্তরাষ্ট্রের দখলে ছিল, তো সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিছু ফ্যাসিলিটিস তারা অ্যাকসেপ্ট করে বা এক্সপেক্ট করে বা আশা করে। তো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য মতে যে এই পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্রের যে জাহাজ এবং অন্যান্য নৌযানগুলো চলাচল করে, সেই ক্ষেত্রে তারা পানামা খাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত শুল্ক বা মানে কি বলে এটাকে, আমরা যেটাকে বলি মাসুল, তারা কি করে আদায় করে থাকে, যার কারণে এই ডোনাল্ড ট্রাম্প এটার প্রতি খুবই ক্ষিপ্ত। তো কেন এই অতিরিক্ত শুল্ক আদায় হচ্ছে বা কিভাবে হচ্ছে সেই ইতিহাসটা আমরা একটু জেনে আসি চলুন। মূলত এই খাল খনন করার ইতিহাস সুদীর্ঘ একটি ইতিহাস রয়েছে। তো আপনারা জানেন যে 1999 সালে যখন এই পানামা কর্তৃপক্ষ যখন এই খালটি সম্পূর্ণরূপে তাদের নিয়ন্ত্রণে বুঝে পায়, পরবর্তী বছর থেকে 2000 সাল থেকেই মূলত এই খাল দিয়ে যে পরিমাণ জাহাজ চলাচলের সক্ষমতা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি জাহাজ চলাচল শুরু করে, যার প্রেক্ষাপটে খালের উপর একটু প্রভাব পড়ে। পরবর্তীতে 2007 সালে এই পানামা কর্তৃপক্ষ খালটি সম্প্রসারণের একটি উদ্যোগ নেয়, যা এই সম্প্রসারণ করতে প্রায় 1 দশক সময় লেগে যায়। প্রায় 2016 সাল পর্যন্ত হচ্ছে এই সম্প্রসারণ কার্যক্রম চলে। পরবর্তীতে যখন সম্প্রসারণ শেষ হয় তখন দেখা দেয় আরেক সংকট বা আরেক নতুন একটি সমস্যা তৈরি হয়। তখন দেখা গেল যে এই হঠাৎ করে এই অঞ্চলে একটু খরা তৈরি হয়ে গেল, যার ফলে এই খালের যে নাব্যতা অনেকটা কমে গেল, ফলে অনেক জাহাজ একসাথে এই খাল দিয়ে আগের মতো চলাচল করতে পারেনি বা পারছে না। যার কারণে এই পানামা কর্তৃপক্ষ, খাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল তারা আগের মতো আর অতিরিক্ত জাহাজ এই খাল দিয়ে চলাচল একসাথে করতে দিবে না, কারণ এখানে নতুন করে নাব্যতা সৃষ্টি হওয়ার কারণে একসাথে অনেক জাহাজ চলাচল করতে পারছিল না। তো ফলে নতুন করে তারা সিদ্ধান্ত নেয় যে এই খাল দিয়ে তারা জাহাজ আনা বা আসা যাওয়ার সংখ্যা কমে দিবে। যেহেতু জাহাজ আসা যাওয়ার সংখ্যা অনেক কমে গেল, পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল যে যেই কয়টা জাহাজ আসা যাওয়া করবে সেখানে তারা তাদের যে শুল্কটা ছিল বা আমরা জানি ট্যাক্স, সেই ট্যাক্সের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিল। তো এই হচ্ছে মূলত জাহাজ এই চলাচল, পানামা খাল দিয়ে জাহাজ চলাচলের যে শুল্ক বেড়ে যাওয়া, সেটার একটা মূলত এটাই ছিল মূল কারণ। আর ডোনাল্ড ট্রাম্প হয়তো বা সেই কারণটাকে এখনো পর্যন্ত মনে ধারণ করে বা মাথায় রেখেছেন যে যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল বা অন্যান্য নৌযান চলাচল ক্ষেত্রে এই পানামা খাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত শুল্ক উত্তোলন করছে বা আদায় করছে। তো উনি এটাকে পজিটিভলি নেননি বা উনি এই অতিরিক্ত শুল্ক আদায়ের ক্ষেত্রে ওই বিষয়টাতে উনি সন্তুষ্ট নন, যার প্রেক্ষাপটে উনি বলেছেন যে প্রয়োজনে এই খাল কর্তৃপক্ষের কাছ থেকে খাল পুনরায় যুক্তরাষ্ট্রের দখলে নেওয়া হবে বা হচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তো এই হচ্ছিল মূলত কারণ। একটা কারণ বলেছি, উনি আরেকটা কারণ বলেছেন যে এই খাল ব্যবহার করার ক্ষেত্রে চীনের প্রাধান্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মূলত 2017 সালে পানামা একটি ঘোষণায় স্বাক্ষর করে যে তারা এখন থেকে আর যে চীনের যে একটি শাসিত অঞ্চল ছিল যে আমরা জানি তাইওয়ানের সাথে তারা আর কোনো রকম সম্পর্ক রাখবে না, তারা তাইওয়ানের সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না, যার ফলে তারা চীনের সাথে একটি সুসম্পর্ক তৈরি করবে। এই বিষয়টিতে হচ্ছে চীন খুব ভালোভাবে নেয় এবং পরবর্তীতে চীন পানামার সাথে খুব গভীর সম্পর্ক এবং যোগাযোগ বৃদ্ধি করে। এই বিষয়টাকে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই পজিটিভলি নেননি। তো এই বিষয়টার জন্য ডোনাল্ড ট্রাম্প একটু ক্ষিপ্ত আছেন যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমার তৈরি করা খাল চীনের আধিপত্য বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে অবশ্যই নেগেটিভলি নিয়েছেন উনি। তো এছাড়া 2023 সালে আপনারা জেনে থাকবেন যে 2023 সালে চীন এবং পানামার মধ্যে একটি নতুন অর্থনৈতিক সম্পর্কের আলোচনা চলছিল, যেখানে পানামার সাথে চীন বিভিন্ন রকম অর্থনৈতিক, বাণিজ্য এবং হচ্ছে কাজকর্ম সম্পর্কে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের যে নবনির্বাচিত প্রেসিডেন্ট, উনি এটাকে মাথায় রেখেছেন যে আমার পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে চীনের মতো একটি দ্বিতীয় অর্থনৈতিক, বিশ্বের যে দ্বিতীয় নৈতিক দেশ হিসেবে আছে বর্তমানে চীন আর যুক্তরাষ্ট্র ফার্স্ট সেকেন্ডের মধ্যে, আপনারা জানেন যে খুব ওঠানামা করছে। তো চীন যদি আমার আশেপাশে হচ্ছে গিয়ে থাকে, তখন এটা হচ্ছে চীন এই বিষয়টাকে ভালোভাবে নেয়নি।
যার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট যে প্রয়োজনে ওই পানামা খাল আবার পুনরায় দখল করা হবে, কিন্তু তারপরেও হচ্ছে পানামা হাত থেকে এই মানে চীনের আধিপত্য ক্ষমতা হবে এবং যুক্তরাষ্ট্রের যে আপনারা জানেন জাহাজ এবং নৌযান এই যে অতিরিক্ত শুল্ক আদায় করা হচ্ছে সেটা প্রভাব কমিয়ে আনতে হবে। তো মূলত এই ছিল হচ্ছে কি আজকে আমার পানামা খালের ইতিহাস এবং পানামা খাল দিয়ে নিয়ে যে নতুন করে সংকট তৈরি হয়েছে সেই সংকটটা কেন তৈরি হয়েছে এবং কেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই খাল পুনরায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে চায় সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করার চেষ্টা করেছি অথবা তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। সো আশা করি অনেকের উপকারে আসবে আপডেট তথ্যগুলো, কারণ বিভিন্ন সামনে অনেকগুলো চাকরি পরীক্ষা আছে এবং সামনে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এই পরীক্ষাগুলোতে যে আপনারা যে সাধারণ জ্ঞানের বিষয়গুলো আছে সেখান থেকে এই পানামা খালটি খুব গুরুত্ব সহকারে অবশ্যই দেখে যাবেন। আশা করি এখান থেকে 2-1টি নাম্বার আপনার পরীক্ষাতেও কমন আসতে পারে। এছাড়াও বিভিন্ন রিটেন প্রিলি ভাইভা সহ বিভিন্ন পরীক্ষায় এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ হয়। তো এই হচ্ছে কি আজকের ভিডিও। তো ভালো থাকবেন সবাই। আবার রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই হচ্ছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।